হাসিনা ইজ এ ননসেন্স ওমেন। হাসিনা একজন বোকা মহিলা। আসলে আমরা এতদিন একটা জিনিস জানতাম যে ননসেন্স যদি কেউ কাউকে বলে না জানি কত বড় যে গালি দিয়ে দিয়েছে। আসলে ননসেন্স মানে শুধুমাত্র আমরা কাউকে যদি বলি ধুর বোকা, এখানে বোকা বলতে তাকে কতটুকু কি বলা হয়েছে আপনারা নিজেই বুঝতেছেন। তাকে খুব একটা কিন্তু গালি দেওয়া হয়নি, সাধারণভাবে বোকা বলা হয়। এতটুকুর জন্য এই ননসেন্স ওয়ার্ডটা ব্যবহৃত হয়। এরকম ঠিক কিছু ওয়ার্ডের আমরা আজকে সঠিক উচ্চারণ সহ সঠিক অর্থ জানব। তো স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি এন্ট্রি করেছি, দেখুন প্রথমে থাকবে শব্দ, তারপর উচ্চারণ, মানে শব্দটার সঠিক যে উচ্চারণ, আমরা এতদিন ভুল উচ্চারণ জানতাম, সঠিক উচ্চারণগুলো আমি লিখছি এবং বলে দিব আপনাদের। সবশেষে শব্দটির অর্থ দেখুন। উইন, এক নম্বরে আছে উইন। উইনের উচ্চারণটা দেখুন, অর্থ জেতা। 2 নম্বর গো, আমরা এতদিনটাকে গো বলতাম। হ্যাঁ, আমরা এতদিন গো বলতাম, বাট যে ওয়ার্ডগুলো আমি এখানে এন্ট্রি করছি এগুলা ইংরেজরা মূলত সঠিক উচ্চারণ যেটা দিয়েছে সেই উচ্চারণটা আমি বাংলায় এখানে লিখে আপনাদের উচ্চারণ করে দেব। গোটা হলো উচ্চারণ হবে গো, যাওয়া, ঠিক আছে। তারপর রান, রানের উচ্চারণটা আমরা যেভাবে বলি ওভাবেই, অর্থ দৌড়ানো। ননসেন্স, অর্থ বোকা। ওয়াক, এই যে ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। এই যে আমরা এটা বলি টেক, কিন্তু এটার উচ্চারণটা হবে ঠেক। ঠেক অর্থ নেয়া, ঠেক, তাহলে TAKE, এটা আমরা এতদিন জানতাম টেক, এটার উচ্চারণ হবে ঠেক অর্থ নেয়া। আমরা এটাকে জানতাম কাম, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে খাম। খাম মানে আসা। খাম হেয়ার, এখানে আসো, খাম হেয়ার। হ্যাঁ, তারপর হলো আমরা এটাকে জানি প্লে। হ্যাঁ, PLAY, প্লে, কিন্তু এটা হবে প্লে। প্লে যেমন প্লেইং। হ্যাঁ, প্লেইং, প্লে বা প্লেইং, ঠিক আছে। তো এটা প্লে আমরা আগে বলতাম, এখন থেকে বলবো প্লে। হ্যাঁ, স্টুডেন্টস প্লেইং গেম, ছাত্ররা খেলা করতেছে। প্লেইং, প্লেইং, ঠিক আছে, বা প্লে, প্লে, ঠিক আছে। টাচ, এটা আমরা আগে জানতাম টাচ, TOUCH, টাচ, কিন্তু এটা হবে টাচ মানে ছোঁয়া, টাচ। হ্যাঁ, ক্লোজ, দেখুন আমরা এটাকে আগে বলতাম ক্লোজ, ক্লোজ বলতাম আগে, কিন্তু এটা হবে ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। আচ্ছা, এরপর আসুন এনজয়। হ্যাঁ, উচ্চারণটা দেখুন এনজয়, ENJOY, এনজয়। আমরা এতদিন বলতাম ইনজয়, ইনজয় না, এটা হবে এনজয়, অর্থ মজা করা বা উপভোগ করা। যেমন উই আর এনজয়িং হলিডে, আমরা ছুটির দিন উপভোগ করছি। হ্যাঁ, উপভোগ করা বা মজা করা, এনজয়। উই আর এনজয়িং হলিডে, এরকম হবে। ঠেল, আমরা এটা এতদিন বলতাম টেল, এটা হবে ঠেল মানে বলা। লাভ মানে ভালোবাসা। চেঞ্জ, আমরা বলতাম এটা চেঞ্জ, এটা হবে চেঞ্জ, এটা হবে চেঞ্জ, মানেটা দেখুন চেঞ্জ অর্থ পরিবর্তন করা। ফিড, ফিড অর্থ খাওয়ানো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সঠিক উচ্চারণ সহ আপনাদেরকে অর্থগুলো জানানো। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।